ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এবার শুরু হবে হিয়ারিং পর্ব। 2002 সালের এসআইআর এ যাদের নাম নেই, যাদের কোনো আত্মীয়ের সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, তাদেরই কেবলমাত্র এই হিয়ারিং পর্বে ডেকে পাঠানো হবে। এমনটা ভাবার কোনো কারণ নেই। খসড়া তালিকায় নাম থাকলেও ডাক পড়বে অনেকেরই। দেখাতে হবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টা নথির মধ্যে যে কোনো একটা। আপনার নাম কি খসড়া তালিকায় উঠেছে? কিন্তু এটা দেখে নিশ্চিন্ত হবার কিছু নেই। এখনো পর্যন্ত তালিকা থেকে নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা। কেন জানেন কি? কারণটা হচ্ছে নো ম্যাপিং তালিকাভুক্ত ভোটারদের পাশাপাশি আরও 1 কোটিরও বেশি ভোটার নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় রয়েছে। এই তালিকায় থাকা সংখ্যাটা কত জানেন? প্রায় 1,66,00,000 ভোটার। তাদের নামও খসড়া তালিকায় থাকলেও কমিশনের সন্দেহজনক বলে মনে হয়েছে। আর এই সন্দেহ দূর করতে তাদের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে কমিশনের আসল ঝাড়াই বাছাই পর্ব শুরু করবে। কারণ এনুমারেশন ফর্ম যারাই ফিল আপ করেছে তাদের প্রত্যেকের নামই খসড়া তালিকায় উঠে গেছে। ইতিমধ্যে প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। কমিশনের খাতায় যারা মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, যাদের খুঁজে পাওয়া যায়নি বা এনিউমারেশন পর্বে অনুপস্থিত থেকেছেন, মূলত তাদের নামই আপাতত বাদের তালিকায়। এনিউমারেশন পর্বে যারা নিয়ম মেনে অংশ নিয়েছেন তাদের সকলেরই নাম রয়েছে খসড়া তালিকায়। তা সত্ত্বেও হিয়ারিং পর্বে যেতে হবে অনেককেই। ইতিমধ্যে প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। কমিশনের খাতায় যারা মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, যাদের খুঁজে পাওয়া যায়নি বা এনিউমারেশন পর্বে অনুপস্থিত থেকেছেন, মূলত তাদের নামই আপাতত বাদের তালিকায়। এনিউমারেশন পর্বে যারা নিয়ম মেনে অংশ নিয়েছেন তাদের সকলেরই নাম রয়েছে খসড়া তালিকায়। তা সত্ত্বেও হিয়ারিং পর্বে যেতে হবে অনেককেই। এসআইআর হিয়ারিংয়ে কী কী নথি দেখাতে হবে আসুন বলি আপনাদেরকে সেগুলো। কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের অধীনস্থ কোনো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেট, স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট। খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তার প্রিন্ট আউট বিএলওদের কাছে পৌঁছে গেছে। বিএলওরা বিভিন্ন বুথে গিয়ে সেগুলো ভোটারদের দেখানোরও ব্যবস্থা করেছেন। কিন্তু কাদের হিয়ারিংয়ে ডাকা হবে তার তালিকা এখনো পর্যন্ত বিএলওদের কাছে পৌঁছয়নি। এই প্রসঙ্গে বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি জানিয়েছেন আসুন শোনাই। আমরা সবাই জানি আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং প্রতিটি বিএলওর কাছে সেই ভোটার তালিকা পৌঁছে গেছে এবং আমরা আরও জানতে পেরেছি যে বিভিন্ন বিএলওদের হাতে ইতিমধ্যেই ইআরও বা সুপারভাইজার যারা আছেন তারা প্রিন্ট আউটের কপি প্রিন্ট আউট করে খসড়া ভোটার তালিকার কপি প্রিন্ট আউট করে তাদের হাতে তুলে দিয়েছেন এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই তারা সেই তালিকা গিয়ে টাঙিয়ে দিয়েছে এবং স্থানীয় মানুষকে দেখিয়ে এসছেন। এখনও পর্যন্ত যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের তালিকাটা কিন্তু প্রকাশ করা হয়নি। হয়তো সন্ধ্যেবেলার দিকে বা কালকে বা আজকে রাতের দিকে বা কালকে সকালে হয়তো প্রকাশ হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা যে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে প্রচুর সংখ্যার মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে। কারণ আমরা বারবার করে অভিযোগ করেছিলাম ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের পক্ষ থেকে সিও দপ্তরে যে ভুয়ো নথি দিয়ে, বহু ভুল তথ্য দিয়ে তারা বিএলওদের কাছে তাদের ফর্ম জমা দিয়েছিলেন এবং সেই ফর্ম আপলোড করতে বিএলওরা বাধ্য হয়েছেন। কারণ বিএলওরা জানবেন কী করে যে সেই তথ্য ভুল থাকছে বা তিনি যা লিখছেন সেটা ভুল, কিন্তু সেটা কমিশন তার নিজের সফটওয়্যার দিয়ে ধরেছে। তো স্বাভাবিকভাবে এই হিয়ারিংয়ের কারা কারা ডাক পাচ্ছেন সেটা বোঝা যাবে আজকে রাতের দিকে বা কালকে হয়তো বোঝা যাবে সেই তালিকাটা পৌঁছলে। মানে যাদের ড্রাফটে নাম আছে, যাদের ড্রাফটে নাম নেই তাদেরকে তো আর হিয়ারিংয়ে ডাকাই হবে না, তাদের তো ডাইরেক্ট বাদ চলে গেল। আর যাদের ড্রাফটে নাম আছে তার মধ্য থেকেই প্রচুর সংখ্যক মানুষকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে এবং এখান থেকে বেশ ভালো সংখ্যক নাম কিন্তু বাদ যাবে। কারণ আমাদের কাছে যতটুকু খবর আছে যে এরকম বহু ভুয়ো ভোটার যারা ভুয়ো তথ্য দিয়ে এখানে আপলোড করেছেন। তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে আজকে দেখলাম যে সিও দপ্তরের সামনে কিছু অর্গানাইজেশন বা কোনো কিছু একটা মঞ্চ আছে, তারাও নাকি বিক্ষোভ দেখাচ্ছে কি না ভোটার লিস্ট পাচ্ছে না, অমুক পাচ্ছে না। এটা একবারে ভুয়ো তথ্য। তাছাড়া ড্রাফট তো পাবলিশড হয়ে গেছে, এত বিরোধিতা করে কিছু লাভ হলো না। ওনাদের মাথায় যারা আছেন অভিষেক ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তো বিরোধিতা করেছিল। তো শেষমেশ তো কিছু লাভ হলো না, ড্রাফট পাবলিশড হয়ে গেল
এবং ভুয়ো ভোটারদের একটা অংশ মৃত ভোটার যাদের ভোট এরা ছাপ্পা মারত সেই ভোটার তো বাতিল হয়ে গেল, এবং আরও ভুয়ো যারা ঢুকে আছে আমরা আশা করি রাজ্যের অধিকাংশ বিএলও তাদেরকে খুঁজে বের করতে সাহায্য করবেন। ইআরও যারা আছেন, এই ইআরও যারা আছেন তারাও নিশ্চয়ই সচেষ্ট হবেন, কারণ কমিশন খুব কড়া পদক্ষেপ নিচ্ছে আমরা শুনেছি। এই বিষয়ে অনির্বাণ সিংহ রায়ের সঙ্গে কথোপকথনে কি উঠে এলো, আসুন শোনাই আপনাদের। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকেই ভাবছিলেন যে গতকাল খসড়া তালিকা বেরিয়ে গিয়েছে এবং খসড়া তালিকায় আমার নাম রয়েছে, আমার এএসডি লিস্ট যেটা রয়েছে, যে অ্যাবসেন্ট শিফটিং আর ডিলিশন যে লিস্ট, সেই লিস্টে আমার নাম নেই, তার মানে আমি বেঁচে গেলাম। সেই ভাবনাটা যদি এখন কেউ ভেবে থাকে, বা সেই ভাবনাটা ভেবে যদি ভাবে যে আমি ভোট দিতে পারবো, আমি বেঁচে গেলাম, আমার আর কোনো দরকার নেই, কোনো শুনানি হবে না, তাহলে সব থেকে বড় ভুল ভাবনা। এই মুহূর্তে দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে স্পষ্টত এই যে লিস্টটা, সেই লিস্টটা হলো এএসডি লিস্ট। এএসডি লিস্ট মানে কি? অ্যাবসেন্টি, মানে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যারা এই মুহূর্তে একেবারে হাজির ছিলেন না, বাড়িতে ছিলেন না, অনেকে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন, সেটা হলো অ্যাবসেন্টি লিস্ট। এবার হলো শিফটিং লিস্ট। শিফটিং লিস্ট মানে কি? অনেকেরই, একাধিক মানুষের এরকম হয়েই থাকে যে কেউ বিহারের বাসিন্দা, কেউ আসামের বাসিন্দা, কেউ উড়িষ্যার বাসিন্দা, তারা এখানে এসে দীর্ঘদিন রয়েছেন কাজের সূত্রে, এবং এখানেও তারা আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন। এবং তার পাশাপাশি অনেকে আবার একেবারে পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গালুরু চলে গিয়েছেন আইটি সেক্টরে কাজ করতে, মুম্বাই চলে গিয়েছেন বিজনেস সেক্টরে কাজ করতে, দিল্লি চলে গিয়েছেন অন্যান্য চাকরি করতে, ফলে তাদের নাম এখানেও রয়েছে, আবার দিল্লিতেও রয়েছে, আবার কেউ বিহারে রয়েছে, কারোর আসামে রয়েছে। এবারে বিষয়টা হলো যে যাদের ধরে নিন একেবারে অন্য জায়গায় নাম রয়েছে, বা সেটা ইলেকশন কমিশনের পোর্টালে একদম দেখাচ্ছে, এখন সবটাই ডিজিটাইজড, ফলে সেই নামগুলো কিন্তু বাদ যাবে, অর্থাৎ যে কোনো একটা জায়গায় থাকবে, যে কোনো একটা জায়গাতেই সেই নামটা থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সেইটা শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছে। বা ধরে নাও একটা গ্রামে একজনের নাম আছে, সে শহরে ফ্ল্যাট কিনে থাকছে, তার দু জায়গায় নাম থাকা যাবে না, যে কোনো একটা জায়গায় তিনি ভোট দিতে পারবেন এবং তার নামও এক জায়গাতেই থাকবে, অর্থাৎ সেই হলো শিফটেড। এবং ডিলিশন মানে হলো একেবারে মৃত ভোটার যারা, এখানে ডিলিশন বোঝাচ্ছে হলো মূলত মৃত ভোটার যারা, তাদের নাম ডিলিশনে চলে গেছে। এবং এই যে এএসডি লিস্ট বেরিয়েছে, সেই এএসডি লিস্টের বাইরেও কিন্তু অনেকের অনেক ধরনের নথিতে সমস্যা ছিল। দর্শকরা আরো সহজভাবে কানেক্ট করতে পারবে, কারণ মূলত যে সমস্যা এই মুহূর্তে অনেকের রয়েছে, কারোর মা বাবার নথি নেই, কারোর মা বাবার নথি থাকলে নাম অন্যরকম হয়ে গেছে, ভুলভাল নাম রয়েছে, কারোর বার্থ সার্টিফিকেট নেই, কারোর এই নেই, কারোর ওই নেই, কিন্তু সেই নামগুলো যখন সই করে জমা দেওয়া হয়েছে, বা সেই এনিউমারেশন ফর্মগুলো যখন ডিজিটাইজ হয়ে একেবারে অফলোড করে দেওয়া হয়েছে, সেটা নামগুলো কিন্তু এই তালিকায় চলে এসছে, কিন্তু সেইগুলো কিন্তু সন্দেহের তালিকার বাইরে নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।